PCB kit প্রবলেম ভার্টিক্যাল প্রবলেম হরিজন্টাল লাইন হয়ে আছে। তো আমরা কিছু ভোল্টেজ আগে মেজার করব, মেজার করে দেখব। বোর্ডের দিকে তাকা। ভালো করে জুম করিস। কয়েকটা ভোল্টেজ আমরা মেজার করব। প্রথমে 110 আমরা দেখব, 110 ঠিক আছে। তারপরে 28 দেখব, 28 ভোল্ট ঠিক আছে। তারপরে 12 ভোল্ট দেখব, 12 ভোল্ট ঠিক আছে। তারপরে আমরা 18 ভোল্ট দেখব সাউন্ড সাপ্লাইয়ের জন্য, ঠিক আছে। 28 ভোল্ট যেটা, সেটা ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যাল আইসিতে যাচ্ছে। ভার্টিক্যাল আইসি সাপ্লাইগুলো মেপে দেখব আমরা। 2 নম্বর পিনে আমরা 28 ভোল্ট পাচ্ছি। আইসি তারপরে যে পিনটা আছে সেটা গ্রাউন্ড, সেখানে কোনো ভোল্টেজ নাই। আচ্ছা, তারপরে পিনটা 28 ভোল্ট, 28 ভোল্ট আছে। ভার্টিক্যাল আইসিতে যে সাপ্লাই যাচ্ছে সেটা ঠিক আছে। তারপরে 1 নম্বর পিনে আমরা দেখব, এখানে 2.8 থেকে মোটামুটি 3.3 ভোল্টেজ পাওয়া যায়, সেখানে কোনো ভোল্টেজ নেই, 0.7 ভোল্ট। তারপরে যে পিনটা আছে সেখানে মোটামুটি 12-13 ভোল্ট পাওয়া যায়, সেখানে 6.1 ভোল্ট। তারপরের পিনটা আউটপুট সাপ্লাই, সেটাতে কিছু ভোল্টেজ থাকে। আচ্ছা, তারপরের পিনটা 2.8 ভোল্ট, 8 থেকে 3.3 মোটামুটি এরকমই ভোল্টেজ থাকে। যাই হোক, এখানে কিছু ভোল্টেজ নেই। তো আমরা প্রথমে তো আইসিটা চেঞ্জ করে দেখব, যে আইসিটাই ডিফল্ট মনে হচ্ছে, তো আইসিটাই চেঞ্জ করে দেখব। তো আইসিটা আমরা চেঞ্জ করি। ভার্টিক্যাল আইসি LA78040। LA78040। আমরা একটা নতুন আইসি নিলাম, LA78040 নাম্বার দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা আইসিটা কত সময় বোর্ডের মতো লাগাই।
আমরা জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আমরা টিভি স্ট্যান্ড বাই রিলিজ করছি। বন্ধুরা এবার দেখা যাক স্ক্রিনের দিকে দেখা। স্ক্রিন ফুল স্ক্রিন। ছবি ওকে, আমাদের প্রবলেম সলভ। তো আমরা আরেকবার ভোল্টেজটা মাপে নিই ভার্টিক্যাল আইসির, দেখা যাক কত ভোল্টেজ থাকে। 28 ভোল্ট, তারপরে গ্রাউন্ড, তারপরে 28। ঠিক আছে, 1 নম্বর পিনে দেখা যাক 3.1, সেখানে কোনো ভোল্টেজ ছিল না, 0.7 ছিল। তারপরে পিনে 2 ভোল্ট, এখানে আমার বলা একটু মিস্টেক হয়েছিল, যাই হোক। তারপরে পিনে 12 ভোল্ট, এটা আউটপুট পিন। তারপরে 3.2 ভোল্ট। তো আমরা সেট ওকে দেখছি, ঠিক আছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।